কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তিনি কুড়িগ্রাম কারিগরি প্রতিষ্ঠানটাকে ব্যক্তিগত সম্পত্তি পরিণত করে সেখানে নানান ধরনের অনিয়মের আখড়ায় তৈরি করেছেন। বিশেষ করে তিনি নিয়োগের ক্ষেত্রে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রার্থীদেরকে বিভিন্ন পদে সেখানে পদায়ন করেছেন, এমনকি কিন্তু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিরুদ্ধে আজকে কিন্তু এখানে অনেকেই মানববন্ধনে দাঁড়িয়ে গেছেন। ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। যে মানববন্ধনটিতে লেখা আছে, চরিত্রহীন ও দুর্নীতিবাজ কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ আইনুল হক ও তার সহযোগী মোস্তফা কামাল মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মানববন্ধনটি করছেন। দীর্ঘদিন থেকে এই কুড়িগ্রাম কারিগরি যে প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে এটির যে অধ্যক্ষ আইনুল হক, তিনি দীর্ঘদিন থেকে এখানে রাজত্ব করছেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নারী কেলেঙ্কারি সহ নানান ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। এমনটি কিন্তু এখানকার প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন বলছেন। ইতিমধ্যেই তার কাছে দেশের অন্যতম পত্রিকা কালের কণ্ঠ দুটি নিউজ প্রকাশ করায় তারা কিন্তু সেই কালের কণ্ঠের যে সাংবাদিক রয়েছে তাকে কিন্তু হুমকি ধামকি, বিভিন্ন ধরনের মামলা, হয়রানির জন্য কিন্তু তিনি নানানভাবে প্রচেষ্টা করছেন। এবং তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি একতরফা এখানে রাজত্ব করেছেন। বর্তমানে তিনি তার চরিত্র পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তিনি হাত মিলিয়ে তিনি মূলত সাংবাদিকদেরকে হয়রানির একটি অপচেষ্টা করছেন, এমনটি অভিযোগও কিন্তু আমাদের কাছে রয়েছে। আজকে এই মানববন্ধন থেকে এই প্রতিষ্ঠানের যে প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তার অপসারণ চান। তারা চান না যে এরকম একটি দুর্নীতিবাজ অধ্যক্ষ এই কারিগরি প্রতিষ্ঠানে থাকুক। তারা মনে করছেন যে কুড়িগ্রামে অনেক দক্ষ জনশক্তি রয়েছে, অনেক দক্ষ জনবল রয়েছে, যারা হচ্ছে যে কারিগরি প্রতিষ্ঠানের বিভিন্ন পদগুলোতে তারা পদায়ন হয়ে তারা এই জেলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সেখানেই লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে, লালমনিরহাট জেলা হচ্ছে এই অধ্যক্ষের নিজ জেলা, তিনি তার নিজ জেলার লোকদেরকে সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন পদে পদায়ন করেছেন এবং তিনি নানান ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের নামে তিনি ব্যক্তিগত প্রতিষ্ঠানে সেখানে গড়ে তুলেছেন, এমনকি অভিযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে। তাই এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা তার অপসারণের জন্য আজকে এই মানববন্ধন। এই এলাকার মানুষ মনে করছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি কারিগরি এই প্রশিক্ষণ কেন্দ্রে রাজত্ব কায়েম করেছেন তার অপসারণ কিন্তু তারা চান, এমনটি দাবি এলাকাবাসীর। রাশিদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।